নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি আর নির্বাচনী প্রস্তুতি দুটোই একসাথে চালিয়ে যাওয়ার কথা ভাবছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোজার আগে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে জুলাই মাস থেকেই তৃণমূলে জনসংযোগে নামবেন দলটির নেতারা। জেলা উপজেলা সেরে সেপ্টেম্বরের মধ্যে ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করবেন তারা। সব শর্ত পূরণ করে রোববার নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করে এনসিপি। এদিন দলীয় গঠনতন্ত্র, কেন্দ্রীয় কার্যালয়, সমর্থকদের প্রমাণের পাশাপাশি ইসিতে দাখিল করা হয় ৩৩টি জেলা মহানগর এবং ১৫০-র বেশি উপজেলা পর্যায়ের কমিটির তালিকা। বিদ্যমান নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করলেও আবেদনের শর্ত এবং ইসির নিরপেক্ষতা নিয়ে মাস কয়েক ধরে যে আস্থার প্রশ্ন তুলেছে এনসিপি, সেটিও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির নেতারা। এই যে নির্বাচন কমিশনারদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, কোনো ধরনের মনোনয়ন বাণিজ্য ঠেকানোর জন্য, তারপর হলফনামা, মিথ্যা হলফনামা, অসত্য হলফনামা, অসম্পূর্ণ হলফনামা ঠেকানোর জন্য, ফেরারি আসামিদেরকে যাতে নির্বাচন প্রার্থী হতে না পারে, বিভিন্নভাবে যে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনার যে সংস্কার প্রস্তাব, তারা কিন্তু এগুলাতে রাজি হচ্ছে না। ইসি পুনর্গঠনের দাবির পাশাপাশি পুরোদমে চলবে জাতীয় নির্বাচনের প্রস্তুতিও। অভ্যুত্থানের মাস জুলাই থেকেই পথসভা, জনসংযোগ, সমাবেশ কর্মসূচিতে নামবে এনসিপি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা আমাদের জুলাই মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমাদের আহ্বায়ক কমিটি থাকবে এবং সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি করতে হবে। এটাই হচ্ছে আমাদের এই সাংগঠনিক বিস্তৃতির লক্ষ্যে আমরা এখন কাজ করে যাচ্ছি। এই যে সাংগঠনিক যে ইউনিটগুলো, সেগুলো ওই নির্দিষ্ট জায়গায় আমাদের একই সাথে নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে ভোটের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত হবে। এ সময়ের সবচেয়ে বড় দল বিএনপির সাথে নির্বাচন নিয়ে বিরোধ নয়, বরং শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল পেতে চায় এনসিপি, জানালেন দলটির নেতারা। আমরা এখনো পজিটিভ। আমরা কিন্তু কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা কোনো ধরনের কিন্তু অস্থিরতা বাংলাদেশের মধ্যে আবার এই গণ অভ্যুত্থান শেষ হয়ে মাত্র আমরা বছর আর ১ মাস পর, কিছুদিন পর আমরা বছর পূর্তি করব, এর মধ্যেই আমরা আবার অস্থিরতা চাই না। পুরোদস্তুর নির্বাচনী প্রস্তুতিতে নামলেও এনসিপির উদ্দেশ্য কেবল নির্বাচন কেন্দ্রিক নয়, এমন মন্তব্য তাদের। এনসিপির জন্ম শুধুমাত্র ২৫ বা ২৬-এর নির্বাচন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হয় নাই। গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসা একটা দল এনসিপি। আমরা সবসময় বলি যে বাংলাদেশের আগে গণতান্ত্রিক পদ্ধতিটা ফিরে আসতে হবে, তারপর এবার যে যার যার রাজনীতি করবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।